নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, বসুন। কি নাম আপনার? আমি বলুম না, আমার শোরুম করে। আরে নামটা বলুন। জি, আমার নাম তনুশ্রী খাড়া। খাঁড়া আবার ধর? আমার নাম তনুশ্রী আর বাপের বাড়ির টাইটেল হচ্ছে খাড়া, আর শ্বশুর বাড়িতে এসে টাইটেল হচ্ছে ধর। তাহলে আমি কি করব? দুটোই একসঙ্গে বসিয়ে দিয়েছে খাড়া ধর। বাবার নাম কি? তাহলে আমার বাবার নামটা না মনে নাই। কি বলেন, বাবার নাম মনে নেই মানে? শ্বশুরের নাম বললে হবে? শ্বশুর কি বৌমাকে জন্ম দিয়ে এসছে নাকি? ওনাকে বললুম আজকে কাজে যাওনি, আমার বাপের নাম তো মনে পড়ছে না, বলে দেবে এসে। আরে বাপের নামটা বলুন প্লিজ। লোকটার সামনে বসে আমার সব গুলিয়ে যাচ্ছে। ক্ষমা করবেন, আমার আসলে বাপের নামটা মনে পড়ছে না। ঠিক আছে, ভোটার কার্ডটা বের করুন। আসলে আমার ভোটার কার্ডটাই নেই, আমি ভোটার কার্ডটাই করতে পারিনি। কারণ সেই ছোটবেলাতে এসেছি তো, সেই 14 বছর বয়সে বিয়ে হয়েছে। বাবা সকাল সকাল ঝাঁটা মেরে বিদায় করে দিয়েছে। একটু চরিত্রের দোষ ছিল তো, ওই জন্য। সেটা আপনাকে দেখেই বোঝা যায়। আমি ভোটার কার্ড করে যাইনি স্যার, ভাবছি যদি সম্পত্তির উপর ভাগ বাসাই আসলে আপনার স্বামী আপনাকে সাবালিকা হতে দেয়নি। দিয়ে কার সাথে আবার ভেঙে যায়, ওই তারে আমাকে ভোটার কার্ড করে দেয়। ভোটার কার্ডটা দিন। কিন্তু স্যার আমার কাছে একটা কার্ড আছে, মানে ওটা আমি নিয়েও এসেছি, করতে হবে। কি কার্ড দেখি? আমার প্রেসার কুকার কিনেছিলাম, ওই প্রেসার কুকারে ওয়ারেন্টি না গ্যারেন্টি কি বলে একটা কার্ড দেয়, ওই কার্ড আমার কাছে আছে। ওই কার্ডে আমার নাম লেখা আছে, হবে ওটা? কোথায় যে সব থাকেন বুঝতেই পারি না। তাহলে আর কি করা যাবে স্যার? বলছিলাম যে টেবিলে তলা দিয়ে যদি একটু একটু দিয়ে যদি হয়ে যেত। মানে আমি শুনেছি যে এই দেশেতে তো ওই গঙ্গা জলে সবই শুদ্ধ, যদি টেবিলের তলা দিয়ে 5টা দিই তাহলে কি হবে? ঠিক আছে, গঙ্গা জলের পরিমাণটা দেখি, তারপরে চিন্তা ভাবনা করব।